গাজায় ইসরায়েলের আগ্রাসনে গৃহহীন হওয়া ফিলিস্তিনিরা মানবেতর পরিস্থিতির মধ্যে বসবাস করছেন। সেখানে শিশুরা কখনো কখনো সারাদিন না খেয়ে কাটিয়ে দিচ্ছে, আবার একটি টয়লেট ব্যবহার করছেন হাজারো মানুষ। আন্তর্জাতিক বেসরকারি সংগঠন অক্সফাম মঙ্গলবার সতর্ক করেছেন এবং এই কথা জানিয়েছেন। সম্প্রতি গাজার সর্বদক্ষিণের শহর রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল। এতে গাজায় অন্যান্য স্থান থেকে পালিয়ে এসে যারা এতদিন এখানে আশ্রয় নিয়েছিলেন তারাও এখন এখান থেকে পালানো শুরু করেছেন। জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর তথ্য মতে রাফা থেকে 10 লাখের বেশি মানুষ পালিয়ে গেছেন। অক্সফাম বলছে, গাজার অধিবাসীদের 2/3 বেশি অবরুদ্ধ এ উপত্যকার আনুমানিক 1/5 কম জায়গার মধ্যে গাদাগাদি করে থাকছে। সংগঠনটি আরও বলছে, ইসরায়েলের পক্ষ থেকে পলায়নের পর লোকজনকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও গাজার বেশিরভাগ স্থানই মানবিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। দুর্ভিক্ষ দুয়ারে কড়া নাড়ছে।